আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকেই বলেন যে খাদ্দামারা, মানে খাদ্দামা যারা বাহিরে মহিলারা কাজ করে তাদের বলেন খাদ্দামা। তাতে কোনো সমস্যা নাই ভাই, খাদ্দামা বলেন, কোনো সমস্যা নাই। যে সকল মহিলারা বাংলাদেশে বসে বলেন যে বাহিরে যায় খাদ্দামারা খারাপ কাজ করে, হ্যাঁ, কফিলের ফোলার সুদা খাইতে খাইতে, মানে খাস বাংলায় বললাম, সুদা খাইতে খাইতে সব কিছু গান করে হেলায়, তাকে উদ্দেশ্য করে বলি। আর কিছু বাইরেও বলে যে খাদ্দামারা গেলে খারাপ কাজ করে। আমার একটা কথা ভাই, যে সকল পুরুষ মানুষ প্রবাসে আসে তাদেরকে বললেন রেমিটেড যোদ্ধা, আর যে সকল মহিলারা বিদেশে এসে বাসা বাড়িতে কাজ করে তাদের বললেন খাদ্দামা। কেন ভাই? ওই প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে টাকা পাঠায়, এই খাদ্দামারা কি বাংলাদেশে টাকা পাঠায় না? না আপনারা সে টাকা পাঠায় না বিধায় তারা আপনারা তাদের পরিবার চালান, তাদের সন্তান চালান, তাদের বাবা মা চালান, তাদের ভাই বোন চালান, তাদের পুরা ফ্যামিলিটা আপনারা দেখশন করেন কোনটা? আচ্ছা, তাদের উদ্দেশ্য করে কথা বলি। এই যে দেখেন পাকের ঘরটা কি চকচকা জগজগা না? এই যে পাকের ঘরটা কি সুন্দর চকচকা জগজগা দেখেন। ম্যাডামরা কি করে জানেন? এইভাবে আসে, এইভাবে দেখে, এইভাবে দেখা ওয়াল্লা থ্রাপ থ্রাপ। আপনার কি মনে হয় এই জায়গার মধ্যে ময়লা আছে? এইভাবে দেখে, এইভাবে। আর এই প্রতিটা মানে মিসকেপের ভিতরে মানে আপনি মানে আঙ্গুল ঢুকাইতে পারবেন না এমন পরিমাণের জিনিস। ওগুলো প্রতিদিন এটা সপ্তাহে মানে পরিষ্কার করতে হয়। আর এইটার উপরগুলো তো প্রতিদিনই পরিষ্কার করা লাগে, এটা বলা লাগে না। এটা হলো পাখের ঘর। এই যে দেখেন, বাসায় আমার কেউ নাই, আমার আছে 3 দিন ধরে তালা মাইরা থুইয়া এরা গেছে গা সফরে। এইগুলো সফর, এলো পাকের ঘর, ঠিক আছে? এটা তো পরিষ্কার করাই লাগে, কোনো কথা নাই। এর পাশে হচ্ছে আরেকটা রুম, এটা হলো স্টোর রুম। এগুলোও পরিষ্কার করা লাগে 2 দিন পর পর। এগুলা ওই পাকের ঘর তো আপনি ধরেন সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি, আর এটা 2 দিন পর পরে আমার পরিষ্কার করা লাগে। এইভাবে এসে চেক করে দেখে, এইভাবে ওয়াল্লা ত্রাপ ত্রাপ, ওয়াল্লা খালি জুয়াল আর নোম আকিল। এত কাজ করার পরও খালি কয় মোবাইল নিয়ে থাকে, খায় আর ঘুমায়। ঠিক আছে, এগুলো দেখাইলাম। আপনারা বলেন না যে কফিল আসলে কফিলেরা খারাপ কাজ করে। আমার কফিল যখন আসে বাসায়, ঠিক আছে, এইটা হলো পাকের ঘর, আমি তো সবসময় এটা থাকি। এই দরজাটা অল টাইম লাগানো থাকে আমার, অল টাইম এবার লাগাই দেয়, এইভাবে লাগাই দেয়। আমি যে বাথরুমে যাব সেই সিস্টেমটাও নাই। যখন আর মেয়েরে বলি বা আমার ম্যাডামরে বলি তুমি বাথরুমে যাব, তখন তারা এগুলো আমাকে খুলে দেয় বা সারের পাহারা দেয়। এই হলো কথা। এই যে রুমটা দেখতেছেন, আমার প্রতিদিন ঝাড়ু দেওয়া লাগে, প্রতিদিন মশা লাগে। আপনারা বলেন না যে সৌদির পুরুষরা ভালো না, খারাপ কাজ করেন? ওই যে দেখেন সিসি ক্যামেরা, দেখছেন? সিসি ক্যামেরা দিয়ে বাড়িটা পুরো সার্চ করা হয়, কে কোথায় যাচ্ছে, কে কী খাচ্ছে, কে কী করছে, এগুলা করতেছে। আর এই যে দেখেন এই পাশ, এই যে যে সকল ভাইয়েরা বোনেরা বলেন না যে খারাপ কাজ করে প্রবাসী মেয়েরা, ঠিক আছে, তাদের উদ্দেশ্য করবি। আপনারা যদি বাড়িতে এইটুকু কাজ করতেন তাহলে আপনাদের শ্বশুর শাশুড়ির সাথে এরকম অশান্তি হতো না, আর অনেক মেয়ের সংসার এই কাজের জন্য ভেঙে যেত না। প্রবাসী মেয়েরা কত কষ্ট করে মুখ বন্ধ করে থাকে, তাতে ধারণা আপনাদের নাই। এই যে রুমটা, এই যে কাপড় চোপড় আছে আমার বাসায় নাই, আজকে 3 দিন ধরে বাসায় নাই। এই যে কাপড় চোপড় এভাবে গুছানো রাখছি আমি, আসার পরে পরে এগুলো সবগুলো ফেলাই দিয়ে আমার প্রতিদিনই এগুলো বাস করা লাগবে, কোনো মিস নাই। এই যে ওয়ালগুলো দেখতেছেন, এই ওয়ালগুলো আমার এইভাবে দেখে ময়লা আছে কি না। এটা আমার প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি, তারপরেও কয় পরিষ্কার করি না। বুঝতে পারলাম? এখন আসেন এই সাইডটা আমি দেখাই। এই একটা সিসি ক্যামেরা না, এর পাশে আরেকটা সিসি ক্যামেরা। এলো ডাইনিং রুম দুইটা একসাথেই। এই যে এটা পারফেক্টটা দেখতেছেন, এটা আমার 3 দিন পর পর পরিষ্কার করা লাগে, এটার মধ্যে ময়লা জমতে দেয় না আমারে। এই যে দেখেন ওয়ালটা, এই যে দেখেন, এটা আমি 3 দিন পর পর পরিষ্কার করি। আর এটা তো আপনি জানেনই, বাচ্চা কাচ্চা থাকলে
সকালবেলা এসে আমার মাথাটাই নষ্ট করে ফেলায়। এই সোফার বালিশ টালিশ যা আছে সব ফেলায় দেয়। আর যারা সৌদি আরবে থাকেন তারা তো জানেনই সৌদি আরবের বাচ্চা কাচ্চা বড় মানুষ কীরকম নোংরা, কত দুষ্ট, এরই পরিষ্কার করা লাগে। ঠিক আছে, এটা দেখাইলাম আপনাকে। আমি আরেকটা সিসি ক্যামেরা দেখাই। এই যে বেটম ক্লিন নিতাম, এটা প্রতিদিন ঝাড়ু দিই, প্রতিদিন মুছি। আমি বাসায় নাই, তারপরে সিসি ক্যামেরাটা দেখে আমি বাসায় কাজ করি কিনা। হ্যাঁ, এই হলো সিঁড়ি, সিঁড়ি আমার প্রতিদিনই পরিষ্কার করা লাগে। এই হচ্ছে আরেকটা সিসি ক্যামেরা, এটা হলো সিঁড়ির সামনে। আমার রুম হচ্ছে উপরে, আমার রুম উপরে। এই সিসি ক্যামেরা দিয়েও মানে দেখে আমি কি আমার রুমে কোনো পুরুষ মানুষ যায় কিনা, কে যায় না যায়, সব এটা দিয়ে ম্যাডাম দেখে। ম্যাডামের মোবাইলে কালেকশন, আমার স্যারের মোবাইলে কালেকশন, এটা ম্যাডামের মোবাইলে কালেকশনের সিঁড়ির। এই যে সিঁড়িগুলো দেখতেছেন চকচকে জগজগা, এটা আমার প্রতিদিন ঝাড়ু দেওয়া লাগে, প্রতিদিন মশা লাগে। এই কাজগুলো কোনো বাংলাদেশি বোন বাংলাদেশের সংসারে থেকে করবে না, এত কাজ লাগে। এইগুলো আমার প্রতিদিনই মানে সপ্তাহে মশা লাগে, সপ্তাহে। এই জানালা শুদ্ধ পরিষ্কার করা লাগে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আপনারা বলেন না যে সৌদির মেয়েরা শুইয়া বইয়া টাকা ইনকাম করে, হ্যাঁ বাপে দেয় পোলায় দেয় সবাই দেয়। আরে ভাই, বাপে দেয় পোলায় দেয় কেউ দেয় না, দেন তো আপনারা। এই যে দেখেন, এগুলো আমার দেখছেন চকচকা ঝকঝকা। এটা কোনো বাঙালি বাড়িতে এরকম চকচকা ঝকঝকা কোনো ছেলের বউ কোনো মেয়ে করে রাখবে? করে রাখবে না। কারণ এদের একটু কাজের প্রেশার দিলেই এরা বলবে শ্বশুর শাশুড়ি ভালো না, মা বাবার কাছে বিচার দেয়, ভাইয়ের কাছে বিচার দেয়, বইনের কয় তোকে সংসার করা লাগবে না, চলে আয় বাড়িতে। এই যে লাখ লাখ টাকা দিয়ে বিয়ে করান, বিয়ে দেন, কিন্তু সংসারটা রাখতে পারেন না আপনাদের মুখের ভাষার জন্য, আপনাদের কুবুদ্ধির জন্য। আজকে এই পর্যন্তই। দেখছেন বাসা, এইটা এই ফ্লোর, এই নিচের ফ্লোর, এটা এই ফ্লোরটার মধ্যে আমি এই রুমটার মধ্যে ঢুকলে, এই রুমটার মধ্যে ঢুকলে আমার সারা দিন লেগে যায় কাজ করতে করতে। তারপরেও বলেন যে প্রবাসী মেয়েরা খারাপ, কফিলেরা খারাপ কাজ করে, কফিলের ছেলে খারাপ কাজ করে। আরে ভাই, কোনো মহিলার সামনে কোনো মহিলা খারাপ কাজ করতে পারে না। আর এদেশের পুরুষ মানুষ তো বউ উপরে কোনো কথাই কইতে পারে না, খারাপ কাজ তো দূরের কথা। আমি আইসি আজকে, আমার প্রায় 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছরের উপরে হয়েছে। আমি আজ পর্যন্ত আমার কপিলের সাথে বলতে পারলাম না যে আমার এই টাকাটা একটু ব্যাংকে পাঠাই দিত, আর বউ দূর করে এসে আসে, বুঝতে পারছেন? আর থাকা থাকি তো দূরের কথা। আজকে এই পর্যন্তই, বাই বাই, ভালো থাকবেন।